দুপুরবেলা হোক বা রাতের বেলা, এখন গরমের সময় একটা স্যালাড না হলেই নয়। চলুন করে নেই ঘরে থাকা কটা জিনিস দিয়ে এরকম একটা স্যালাড। স্যালাডের জন্য নিয়ে নিয়েছি একটা টমেটো, একটা গন্ধরাজ লেবু, শসা, পেঁয়াজ। এগুলো আমরা একটু কেটে নেবো। শসাটাকে সব সময় একটু এরকম করে কেটে রোগড়ে নেবেন, তবে তেতো হয় না। অনেকে বলে শসা তেতো হয়, এক একটা শসা খুব তেতো হয়, বিচ্ছিরি। হ্যাঁ, আর গরমকালে দুপুরবেলা একটা ভাতের সঙ্গে শসা, এই একটা স্যালাড ভালোই লাগে, যে কোনো রাত্রিবেলাও ভালো লাগে। এখন পেঁয়াজ দেখুন, পেঁয়াজ এত বিচ্ছিরি কাটলে দেখুন। আর ওর জন্য একটুখানি পেঁয়াজটা না ছাড়িয়ে আপনারা জলের মধ্যে ডুবিয়ে দেবেন, এই গোটাটা আর কি, তাতে দেখবেন কষ্ট অনেক উঠে যায়। আগে আমাদের বাড়িতে শসা গাছ বা এই টমেটো গাছ জানেন শখ করে লাগানো হতো বাপের বাড়ি। আর যখন শসাগুলো হতো না, যাদের হয় চাষ করে না কোনো জানেন, টমেটোটা একটু সময় লাগে কারণ নরম তো, জানেন, আহ, যাদের হয় জানেন। আর আমাদের তো সার টার দেওয়া হতো না, এমনিতেই বাড়িতে লাগানো হতো, ওই যে বললাম শখ করে। আর যেই না শসা খুব তাড়াতাড়ি বাড়ে, এমনিতেই বাড়িতে লাগানো হতো, ওই যে বললাম শখ করে। আর যেই না শসা খুব তাড়াতাড়ি বাড়ে, এবার সেই শসা খুব তাড়াতাড়ি বাড়ে। এবার হচ্ছে শসাগুলো এবার গিয়ে আমি আমার দাদা দুজনে মিলে গিয়ে না তুলে তুলে খোলা শুদ্ধই খেয়ে নিতাম। এটা হচ্ছে গন্ধরাজ লেবু। লেবুটা এমনি কেটে নিচ্ছি লম্বা করে। আমরা প্রতিদিন লেবু লেবু দিয়ে জল খাই, নুন চিনি জল করে। এই যে যে গন্ধটা বেরোচ্ছে, আপনারা গন্ধটা পাবেন না, যারা খান জানেন। আর আমি খুব কিনি গন্ধরাজ লেবু আমাদের বাড়িতে সব সময়। এই গরমে এরকম না, এখানে বোধহয় দুটো আছে, ফ্রিজে এখনো তিন চারটে রয়েছে। মানে এলেই আমি মানে গন্ধরাজ লেবু এলেই আমি ধ্যান থেকে কিনি, কারণ হচ্ছে জলটা খেতেও ভালো লাগে, ভাত দিয়ে খেতেও ভালো লাগে, মানে ডাল হবে, ঝোল হবে,